গুড মর্নিং বন্ধুরা, আমি মধুমিতা। আজকের লাইভে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে খুবই ভালো রয়েছেন। আজ আমি আপনাদের সাথে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব, তা হলো শিক্ষা, যা সাফল্যের মূল চাবিকাঠি। চাণক্য পণ্ডিত বলেছিলেন, শিক্ষাই সর্বশ্রেষ্ঠ বন্ধু। জ্ঞানই প্রকৃত ধন, যা কখনো চুরি হয় না বা কেউ কেড়ে নিতে পারে না। আমরা প্রায় সকলেই মনে করি সফলতার জন্য ভালো ডিগ্রি আর ভালো চাকরির দরকার হয়, কিন্তু আমরা জানবো যে আমাদের বাস্তব জীবনে শিক্ষা কিভাবে আমাদের সফলতা এনে দিতে পারে। আচ্ছা, আমরা তার জন্য প্রথমেই জানবো শিক্ষাটা আসলে কি। শিক্ষা হলো জ্ঞান, দক্ষতা, মূল্যবোধ, নৈতিকতা অর্জন করা, যা ব্যক্তিকে ব্যক্তিগত বিকাশে এবং সামাজিক বিকাশে সাহায্য করে। হতে পারে এটা স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়, বা বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে, বা কোনো প্রশিক্ষণ বা কোর্স থেকে অর্জন করা। শিক্ষার আসল গুরুত্ব বা উদ্দেশ্যটা কি? আসলে শিক্ষা আমাদেরকে নতুন নতুন জ্ঞান অর্জন করতে, অর্থাৎ নতুন নতুন কিছু শেখাতে সাহায্য করে। যেমন আমাদের মধ্যে মূল্যবোধ ও নৈতিকতা গঠন করে, সমস্যা সমাধানের দক্ষতা অর্জন করি, আমাদের মধ্যে সামাজিক উন্নয়ন ঘটায়, সৃজনশীল ও বিশ্লেষণমূলক ক্ষমতা আমাদের মধ্যে বাড়িয়ে তোলে। অর্থাৎ শিক্ষা শুধু বই পড়া বা সার্টিফিকেট অর্জন করা নয়, বরং আমাদের বাস্তব জীবনে জ্ঞানকে কিভাবে কাজে লাগানো যেতে পারে তার সামর্থ্য তৈরি করাই শিক্ষার প্রকৃত উদ্দেশ্য। আমাদের জীবনে সফলতা এনে দিতে শিক্ষার গুরুত্বটা কতখানি? আমরা তো প্রায়ই মনে করি যে পরীক্ষায় ভালো নম্বর পেলেই আমরা শিক্ষিত হব, সফল হব। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই মুখস্থ বিদ্যা কিভাবে আমাদের জীবন গড়ে দিতে পারে? আসল শিক্ষা তথ্য সংগ্রহে নয়, বরং ভালো মানুষ হওয়া, জীবনকে বোঝা আর সমস্যা সমাধানের দক্ষতা তৈরি করায়। এরকম অনেক সফল ব্যক্তি রয়েছেন, যেমন স্টিভ জবস, ইলন মাস্ক, বিল গেটস। এনারা প্রথাগত শিক্ষায় কোনো ডিগ্রি অর্জন করেননি, কিন্তু এনাদের বাস্তব জীবনের অভিজ্ঞতা এনাদেরকে সফল করেছেন। আবার অন্যদিকে অনেক ডিগ্রিধারী ব্যক্তিও রয়েছেন যারা এগোতে পারেননি, কারণ তারা প্রকৃত শিক্ষাই অর্জন করেননি। ডাক্তার এপিজে আব্দুল কালাম বলেছিলেন যে এডুকেশন ইজ নট জাস্ট অ্যাবাউট লার্নিং, গ্যাদারিং নলেজ, বাট মোর অ্যাবাউট লার্নিং হাউ টু থিঙ্ক অ্যান্ড অ্যাপ্লাই ইট ক্রিয়েটিভিটি। অর্থাৎ সত্যিকারের শিক্ষা আমাদেরকে নতুন কিছু শিখতে এবং সৃজনশীলতা চিন্তা করতে সাহায্য করে। এই শিক্ষা আমাদেরকে কিভাবে সফলতা এনে দিতে পারে সেটা আমরা জানব। প্রথমত, আমাদের মধ্যে সমস্যা সমাধানের দক্ষতা বৃদ্ধি করে। শিক্ষা আমাদেরকে শেখায় যে কিভাবে সমস্যার সমাধান করতে হয়, তাকে নিয়ে কিভাবে চিন্তা করতে হয়। আলবার্ট আইনস্টাইন বলেছিলেন, আমি যে কোনো সমস্যাকে নিয়ে 99% সময় চিন্তা করি আর 1% সময় সেটার জন্য সমাধান করি। দ্বিতীয়ত, আমাদের মধ্যে নেতৃত্ব ও যোগাযোগের দক্ষতা বৃদ্ধি করে। আপনি যত বড়ই শিক্ষিত হন না কেন, আপনার মধ্যে যদি যোগাযোগের দক্ষতা না থাকে তাহলে আপনি কখনোই সফল হতে পারবেন না। কারণ একজন শিক্ষিত ব্যক্তি জানেন যে কিভাবে তার কাজ, তার আচরণ, তার কথাবার্তা দিয়ে অন্যদেরকে প্রভাবিত করতে পারে। তৃতীয়ত, আমাদের মধ্যে মূল্যবোধ ও নৈতিকতা বৃদ্ধি করে। শুধুমাত্র টাকা বা খ্যাতি সফলতার অংশ নয়, বরং সততা, দয়া, দায়িত্ববোধ সফলতার একটি অংশ। যে ব্যক্তি প্রকৃতই শিক্ষা অর্জন করেন তিনি সৎ হন, ধৈর্যশীল হন এবং অন্যকেও সাহায্য করে। চতুর্থত, আত্মবিশ্বাস ও ধৈর্য বাড়ায়। যিনি আসল শিক্ষা অর্জন করেন তার মধ্যে সবসময় আত্মবিশ্বাস থাকে, তিনি কোনো ব্যর্থতাতে ভেঙে পড়েন না। আমরা টমাস এডিসনের কথা সবাই জানি, যিনি 1000 বার ব্যর্থ হয়েও বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করেন। তিনি প্রকৃত শিক্ষা অর্জন করেছিলেন ধৈর্য, অধ্যবসায় এবং পরীক্ষা। এবার আমরা জানব যে শিক্ষা যে আমাদের জীবনে সফলতা এনে দেয় তা কি কি উপায় এনে দিতে পারে। প্রথমত, নিজেকে নিজেই প্রশ্ন করুন, আপনি যেটা প্রতিদিন শিখছেন সেটা কি আপনার বাস্তব জীবনে কাজে লাগাতে পারেন?
শুধুমাত্র সার্টিফিকেট অর্জন করলেই কি আপনি দক্ষ হয়ে যাবেন? দ্বিতীয়ত, নতুন নতুন দক্ষতা অর্জন করতে হবে। সফল হতে গেলে একাডেমিক পড়াশোনাই যথেষ্ট নয়, এর জন্য বাস্তব দক্ষতা অর্জন করা দরকার, যেমন কমিউনিকেশন স্কিল, সমস্যা সমাধানের দক্ষতা, নেতৃত্বের গুণাবলী, আর্থিক জ্ঞান ইত্যাদি ইত্যাদি। তৃতীয়ত, কাজের মাধ্যমে শিখতে হবে। শুধু বই পড়লেই সবকিছু শেখা যায় না। বাস্তব জীবনে সফলতার জন্য অভিজ্ঞতা খুবই গুরুত্বপূর্ণ। একজন ডাক্তারবাবু কখনোই বই পড়ে দক্ষ হন না, তিনি রোগী দেখেন, অভিজ্ঞতা অর্জন করেন, তবেই দক্ষ হন। চতুর্থত, একজন প্রকৃত বা মেন্টর খুঁজুন, কারণ একজন প্রকৃত গাইড বা মেন্টর বা আদর্শ ব্যক্তিই পারেন আপনাকে বাস্তব জীবনের শিক্ষা দিতে। সফল হতে গেলে আসল শিক্ষা অর্জন করা খুবই গুরুত্বপূর্ণ, যা বইয়ের মধ্যে সীমাবদ্ধ নেই। আসল শিক্ষা আমাদেরকে চিন্তা করতে শেখায়, নৈতিকতা শেখায়, আর কিভাবে একজন ভালো মানুষ হওয়া যায় সেটাই শেখায়। আর শিক্ষা হলো সেই শক্তিশালী অস্ত্র যা দিয়ে আপনি গোটা বিশ্বকে বদলে দিতে পারেন। শিক্ষার কোনো শেষ নেই, আর শেখার কোনো সময় নেই। আপনি প্রতিনিয়ত শিখে যান। স্বামী বিবেকানন্দ বলেছেন,